বাড়ি নিলেন না পঞ্চায়েত প্রধান। শুনতে অবাক লাগলেও আদতে এটাই সত্যি। আবাস যোজনার তালিকায় রয়েছে পঞ্চায়েত প্রধানের স্ত্রীর নাম, কিন্তু সেই সরকারি বাড়ি নিলেন না প্রধান। কিন্তু কেন, কি কারণে তিনি বাড়ি নিলেন না? হয়তো ভাবছেন যে প্রধানের নিশ্চয়ই বড় পাকা বাড়ি রয়েছে, সে কারণেই তিনি বাড়ি নেবেন না বলছেন। তবে এটা সঠিক নয়। এই প্রধানের টিনের চাল দেওয়া বাড়ি এবং মাটির বাড়ি রয়েছে। প্রধানের কথাই নিয়ম অনুযায়ী তিনি বাড়ি পাওয়ার যোগ্য, সেরকমই তার স্ত্রীর নামে বাড়িও এসেছে। তবুও তিনি সেই সরকারি বাড়ি নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 নম্বর ব্লকের অন্তর্গত রায়ান 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে প্রধান সরকারি বাড়ি ফিরিয়ে দিলেন। তাহলে কি দলের প্রতি অভিমান? কি বলছেন পঞ্চায়েত প্রধান? কেন এমন করলেন তিনি? চলুন জেনে নেওয়া যাক। এই বিষয়ে রায়ান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ বলেন, সেই আবাস যোজনা ইনকোয়ারিতে গত দুদিন আগে আমাদের যে ফাইনাল লিস্ট এসেছে, সেই ফাইনাল লিস্টে দেখা যাচ্ছে যে আবার সেই আমার স্ত্রীর নামে ঘরে বাংলা আবাস যোজনার বাড়ি অ্যালাটমেন্ট হয়েছে। এবং যারা ইনকোয়ারি করেছেন, যে সমস্ত আধিকারিকরা, তারা সঠিকই ইনকোয়ারি করেছেন, তারা সঠিকভাবেই দেখেছেন, যেহেতু আমি পাওয়ার যোগ্য। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বলেছেন যে আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা প্রথম কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া, মানুষের সঙ্গে মিশে মানুষকে পরিষেবা প্রদান করা। তাই আমি চাই যে আমার নামে, যে আমার স্ত্রীর নামে যে বাংলা আবাস যোজনার বাড়িটা অ্যালাটমেন্ট হয়েছে, সেটা কোনো গরিব মানুষ পাক। বিগত কিছু বছর আগে একটি ঘরের জন্য আবেদন করেছিলেন কার্তিক বাবু, যদিও তখন তিনি পঞ্চায়েত প্রধানের আসনে বসেননি। পরবর্তীতে তিনি পঞ্চায়েত প্রধান হন। বর্তমানে আবাস যোজনার তালিকায় নাম এসেছে তার স্ত্রীর। কিন্তু কার্তিক বাবু এখন একজন পঞ্চায়েত প্রধান, একজন জনপ্রতিনিধি হয়ে তিনি তার দায়িত্ব পালন করছেন। তাই জনপ্রতিনিধি হিসেবে তিনি বাড়ি নিতে চাইছেন না। তার ইচ্ছা আবাস যোজনার সেই ঘর কোনো দরিদ্র মানুষকে দেয়া হোক। সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ এমনটাই জানিয়েছেন। তার কথায় তাদের দলের নেত্রী সব সময় গরিব মানুষের পাশে থাকার জন্য বলেন। বিশেষ করে সেই কথা মাথায় রেখেই তিনি এহেন সিদ্ধান্ত নিয়েছেন। নিজের স্ত্রীর সঙ্গে আলোচনা করে সরকারি বাড়ি নেবেন না বলে ঠিক করেছেন পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ। বাড়ি পাওয়ার যোগ্য তা সত্ত্বেও বাড়ি নেবেন না প্রধান। সাধারণ মানুষের কথা ভেবে পঞ্চায়েত প্রধানের নেওয়া এহেন উদ্যোগ সত্যিই অভিনব। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।